হায় রে দুনিয়া, কি ভয়ঙ্কর, নির্মম এবং নিষ্ঠুর একটা পরিস্থিতি। কেয়ামত খুবই সন্নিকটে। বাবা মারা গেছে, তাতে কি সম্পত্তি তো বুঝে নিতে হবে। সাবাস গর্বিত বাবার সন্তানেরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে এই কথাগুলো লিখেছেন সুজন শেখ নামে এক ব্যক্তি। মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার মতো নির্মম দুঃখজনক ঘটনা দেখলে যে কারো হৃদয় কেঁপে ওঠে। ভিডিওতে দেখা যায় একটি অফিস কক্ষে একজন ব্যক্তি বসে আছেন এবং আরেকজন ব্যক্তি তার টিপসই নিচ্ছেন। কক্ষে আরো কয়েকজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভিডিওটির প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে এটি একজন মৃত বাবার কাছ থেকে তার সন্তানের সম্পত্তি হাতিয়ে নিতেই টিপসই নেওয়ার দৃশ্য। কিছু পোস্টে দাবি করা হয়েছে টিপসই নেওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তির সন্তান এবং তিনি জামাত শিবিরের কর্মী। দ্রুতই ভিডিওটি ভাইরাল হয়। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ভিডিওটি মৃত বাবার কাছ থেকে টিপসইয়ের মাধ্যমে সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ঘটনা নয়। প্রকৃতপক্ষে এটি একটি হাউজিং কোম্পানির কাছে জমি বিক্রির পর উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খানের জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রমের ভিডিও। ভিডিওতে থাকা মোহাম্মদ হোসেন খান জীবিত আছেন। এই বিষয়ে প্রচারিত দাবিগুলো পর্যবেক্ষণের সময় একটি পোস্টে শফিউল্লাহ শেখ নামের এক ব্যক্তির মন্তব্য পাওয়া যায়। তিনি উল্লেখ করেছেন ভিডিওটি সত্য নয়। তার দাবি ভিডিওতে বসা ব্যক্তি ও পাশে দাঁড়ানো নারী স্বামী স্ত্রী, যাদের কাছ থেকে তার কোম্পানি জমি ক্রয় করেছে। অসুস্থতার কারণে ওই ব্যক্তির বাসায় অফিসের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছিল এবং ভিডিওটিতে সেটি দেখা গেছে। ঘটনার বিস্তারিত জানতে শফিউল্লাহ শেখের সঙ্গে যোগাযোগ করে রিউমার স্ক্যানার টিম। তিনি জানান তিনি একটি বেসরকারি হাউজিং কোম্পানিতে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ভিডিওটি মূলত জমি রেজিস্ট্রেশনের ডকুমেন্টেশনের জন্য ধারণ করা হয়েছিল এবং পরে তার অফিসের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। কিন্তু ভিডিওটির খণ্ডিত অংশ ব্যবহার করে ভিন্ন দাবি ছড়িয়ে পড়ায় অফিসের পেজ থেকে এটি ডিলিট করা হয়। তিনি আরও নিশ্চিত করেছেন ভিডিওতে বসা ব্যক্তি মারা যাননি, তিনি অসুস্থ থাকলেও জীবিত আছেন। তারেক আহমেদ, কালবেলা।